তাহলে শুনুন শয়তানের একটা কাহিনী। শয়তানের নাতির ঘরে পুতি, শয়তানের নাতির ঘরে পুতি আছে, নাম হইল হামা। নাম কি? হামা। ইতিহাস আমরা জানেন কিনা জানি না। এই হামা ঈসা আলাইহিসসালামের সময় জন্ম, মুসা আলাইহিসসালামের জমানার যুগের লোক। নবীজির কাছে আইসা ইসলাম গ্রহণ করছে, বলেন সুবহানাল্লাহ। নাতি, শয়তানের নাতির ঘরে পুতি হামা নবীজির কাছে আইসা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করে এবার দিনের কাজ করতেছে, দিনের কাজ করতেছে। আগে অনেক কাজ করছে, তো দিনের কাজ করার ভেতর দিয়া একদিন ইন্তেকাল করছে এই হামার। হামার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বয়ান করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, হামা তো মারা গেছে। তখন নবীজি বললেন যে হামা তো মারা গেছে, ঠিক আছে, হামা জান্নাতের ভিতরে অনেক সুন্দরভাবে নাজ নিয়ামতের ভিতরে আছে, কারণ হামা ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে ইন্তেকাল করেছে, মওত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শয়তানও নাতির ঘরের প্রতি ইমানদার হইয়া জান্নাতে চলে গেল। আর আপনি চিন্তা করেন এরা কোন জাতি, যেই জাতিকে বাড়িতে জায়গা না দিলে আরেক জায়গায় যায় কুমন্ত্রণা দিয়া মানুষকে মাইরা ফেলায়। এটা কোন জাতি? এটা নাতির ঘরে পুতি না, এটা মিন শয়তান। কথা কন ঠিক কিনা? এটা মিন শয়তান। তাজা খাহি দাস তনগর দাগো হায়ে সিনারাম, তাজা খাহি দাস তনগর দাগো হায়ে সিনারাম, গাहो गाहे बाज खानी किस्से फारे नाराम। मेरे मुहतरम भाइयों, जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन আরবাউন ইযা কুন্না ফীকা, যদি তোমাদের ভিতরে চার জিনিস থাকে, ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া, দুনিয়া যদি তোমার কাছে না থাকে কোনো আফসোস নাই, দুনিয়া যদি তোমাকে সবাই লাঞ্ছনা করে বঞ্চনা করে কোনো সমস্যা নাই। চার জিনিস যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি হবে সফল কাম। এক নম্বর হইল হিফজু আমানাতিন, তোমাকে আল্লাহ যে আমানত দিয়েছিল এই আমানত যদি তুমি ঠিকঠাক মতন পালন করতে পারো, আমানতের যদি তুমি কদর করতে পারো, তাহলে পৃথিবীর মধ্যে তোমার কোনো কিছু না থাকলেও আমানত নামক এক নম্বর জিনিস যদি তোমার ভিতরে থাকে তুমি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এবার আমানত বলতে আমি কি বুঝাই? আমানত বলতে আমি যতটুকু বুঝি, আমার ভাই আমার কাছে 1 লক্ষ টাকা রাখছে, ভাই আমানত, আমি 1 মাস পরে তোমার কাছ থেকে নিয়ে যাবো। ভাই ঠিক আছে, এটা যদি ঠিক মতো না দিতে পারি, আমি যদি খরচ করে ফেলি, মনে করি আমরা আমানত ভঙ্গ করলো। হ্যাঁ, এটাও আমানত ভঙ্গ করা ঠিক আছে। আরো অনেক বিষয় আমানত আছে, ওই আমানতগুলো আমাদের বুঝতে হবে। কথা কন ঠিক কিনা? চলেন না দেখি আরো কি আমানত আছে। রব্বুল আলামিন বলেন ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরে বান্দা, আমি আমানত চাই দেখে রাখতে চেয়েছিলাম। ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার প্রথম বান্দা বড় বান্দাকে বলেছিলাম আমার কোরআন নামক এই আমানত, এই আসমান তুই নিবি নি। আসমান কয় আমি এর ওজন সহ্য করতে পারবো না। এই দ্বিতীয় বান্দা জমিন তুই নিবি নি। জমিনও বলে আমার বড় ভাই পারে না, আমিও পারবো না। তৃতীয় বান্দা বলে পাহাড় তুই নিবি নি, কয় পাহাড় বলে আমি পারবো না। এই কোরআন নামকের আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে এই কোরআন নামক আমানত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করলেন আর বললেন আদম তুই কি আমানত নিবি নি? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি যদি আমানত নেই তুমি আমারে কি দিবা? আল্লাহ বললেন তুই যদি আমার আমানত তুই নেস আর আমানত অনুযায়ী যদি পাস করস, আমানত অনুযায়ী যদি কাজ করস, আমি তোকে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের ভিতরে আমানত নিয়ে কথা আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শেষ পর্যন্ত এর ভিতরে যত আহকাম, এর ভিতরে যত হুকুম, এর ভিতরে যত আমানত আছে সব কিছু বান্দার কাছে আমানত রাখছে। বলেন সুবহানাল্লাহ। সব কি বান্দার কাছে
আমানত। এখন আমার আমানত কি? ভাই তোমাকে নাইবে রাসূল বানাইছে, রাসূল একজন চলে গেছে, আরেকজন ওই জায়গায় বইসা দিনের প্রচার করছে। আমার নবী শেষ নবী, নবী এখন দুনিয়াতে নাই। এখন এই জায়গার দায়িত্বশীল হয়েছে কুতুবপুরে, এই জায়গার দায়িত্বশীল হয়েছে বড় বড় আলেমগণ। এখন তারা দিনের প্রচার দাওয়াত দিবে। কিন্তু বিগত 16টা বছর পর্যন্ত কোরআনের যে দাওয়াত, কোরআনের যে আহকামগুলো সম্পূর্ণভাবে কেউ বয়ান করতে পারে নাই। আরে কোরআনের ভিতরে যদি কোনো জিহাদি আলোচনা আছে, কোরআনের ভিতরে যদি কোনো ইসলামী খেলাফতের ব্যাপারে কোনো আইন আছে, কোনো আলোচনা আছে, ইমাম সাহেবকে বন্ধ করে দিয়েছে, কোনো ইমাম সাহেবের চাকরি চলে গেছে, কোনো ইমাম সাহেবের জিহ্বাটা কেটে দিয়েছে, কোনো ইমাম সাহেবকে ঘুম করে রাখা হয়েছে, কোনো ইমাম সাহেবকে হত্যার বই দেখা হয়েছে, কোনো ইমাম সাহেবকে জেলখানার ভিতরে বন্দি করা হয়েছে। বলেন ঠিক কিনা? এই 16 বছরে আমানত আমাদের কাছে রাখছে। 16 বছর আমানতকে পূর্ণাঙ্গ বয়ান করতে পারে নাই। বয়ান যখন করতে গেছি, কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব কি করে দিছে, লিখে দিছে, হুজুর আসমানের উপরে যা আসে তা নিয়ে বয়ান করেন, কবরের ভিতরে যা আসে তা নিয়ে বয়ান করেন, নামাজ নিয়ে বয়ান করেন, জিকির নিয়ে বয়ান করেন, রোজা নিয়ে বয়ান করেন, হজ নিয়ে বয়ান করেন, এটা নিয়ে করেন, ওটা নিয়ে করেন। খবরদার খবরদার, রাজনীতি নিয়ে আলোচনা করেন না। এই রাজনীতি কোরআনের ভিতরে আসে না? নাই, আছে না নাই? নবীজি যদি রাজনীতি না থাকতো তাহলে মক্কা বিজয় কেমনে করে? এই যে মক্কা বিজয় কেমনে করে, রাজনীতি যদি না থাকে, নবীজি কেন 27টা যুদ্ধের নেতৃত্ব দান করে? বলেন না সুবহানাল্লাহ। রাজনীতি না থাকলে ওমরের জমানায় কেন বাঘ আর ছাগল এক জায়গা পানি খায়? আবু বকরের জমানায় যাকাত দিতে কেউ অস্বীকার করলে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কেন হয়? ওসমানের জমানায় কেন হয়? আলীর জমানায় কেমন হয়? এই কোরআনের বয়ানগুলো করতে যাইয়া ওমরকে শহীদ করে দেওয়া হয়েছে, আবু বকরকে করা হয়েছে, ওসমান এবং আলীকে, আমাদের 4 মাযহাবের ইমামদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ইমাম আজম আবু হানিফাকে জেলখানায় বন্দী করতে করতে মারা হয়েছে, ইমাম শাফিকে মারা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মারা হয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহকে মারা হয়েছে। আমরা যদি তাকাই, আমাদের পূর্বজ হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর বংশের মানুষরা বিগত 2 বছর করে এক একজন জেল খাটতে হয়েছে। আমরা যদি আরো দূরের দিকে তাকাই, আমাদের হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও জেল কাটছেন, তার পূর্বপুরুষরা জেল কাটছেন, রশিদ আহমদ গঙ্গোহী জেল কাটছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি জেল কাটছেন, আরো যত বুজুর্গরা আছে বড় বড়, কাসেম নানুক থেকে শুরু কইরা সবাই জেলখানাগুলো কাটছেন। বর্তমানে বাংলাদেশে আমরা যদি দিকে থাকি, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা জুনায়েদ বাবুনগরের জেল কাটছেন, এই বর্তমানে আল্লামা মামুনুর জেল কাটছেন। এমনকি পৃথিবীর ইতিহাসে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যদি কোনোদিন এত বয়ান করছে, কোনোদিন তার বয়ান মুখ থেকে শুনতে পারে নাই। কেন পারে নাই? জালেমের জুলুমে কারাবদ্ধ অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, তাকে অসুখের, তাকে চিকিৎসার কথা বের করে তাকে হত্যা করা হয়েছে। বলেন ঠিক কিনা? এটা জুলুমের কারণে। আমানত, এই আমানত গুলা যদি আমরা বয়ান না করি তাহলে আমরা ধরা খাইতাম। কিন্তু আল্লাহ তাআলা এখন আমাদের একটু সুযোগ করে দিয়েছেন। 16 বছর পরে আমানত, আল্লাহর যে আমানত ছিল, এই আমানত গুলাকে সুন্দরভাবে বয়ান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বহুত কথা আছে, আমরা বলতে পারি না। বহুত আলেম একটা কিতাব লেখছেন, আধা রাতের বন্দি, মাওলানা আমিনুল ইসলাম সাহেব। সেই যে বইটা লেখার পরে বন্দি করে রাখছে জেলখানায়, আর বের করে নেই। দোষ কি? বই লেখলো কা? ইসলামী খেলাফত, ইসলামী শাসন হইলে বা এই সম্বন্ধে কিতাবটা লেখছে, তাকে বন্দি করা হয়েছে। এবং হক কথা যারা বলতে গিয়েছে তাদেরকে প্রত্যেকের নামে 10টা 20টা 30টা করে মামলা দেওয়া আছে। এই জন্য সবাই হক কথা বন্ধ করে দিয়েছে। আমরা যতগুলা সেকশনে আমরা কাজ করেছি, আমরা ওয়াজ মাহফিলে দিনের কাজ করতে গেছি, সেই জায়গায় একটা না একটা আজরাইল নামক আওয়ামী লীগ আছে, যে জায়গায় বইলা দিয়েছে, খবরদার কোরআনের রাজনীতি নিয়ে বয়ান করেন না। কথা কন ঠিক কিনা? কি বয়ান বন্ধ করতে পারছে কিনা? আমরা পাইছি, আপনারা তার বয়ান করতে যাবেন, আমরা পাইছি। এমনও জায়গায় বয়ান করে আমাদেরকে পালাই আসতে হয়েছে টাকা ছাড়া, ভাত খাওয়া ছাড়া, কারণ আমাদেরকে মেরে ফেললো। কি অপরাধ? আপনি একটুখানি রাজনীতির বয়ান মাঝখানে ঢুকে গিয়েছে, রাজনীতির বয়ান একটু ঢুকে গিয়েছিল, এই জন্য এটা কোনো অপরাধ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জালেম সরকার থেকে আমাদেরকে হেফাজত করছে। সকলে বলে আমিন। বহুত জালেম, বহুত এক একটা জালিয়াতের কথা যদি বয়ান কেউ করে আর শেষ হবে না।
ঘন্টার পর ঘন্টা মানুষ বয়ান করবে, এবং ইতিহাস সাক্ষী 16 বছরের বয়ান যদি একদম কিয়ামত পর্যন্ত বয়ান করে, তার জালেমের শেষ হবে না। এত বড় জুলুম কারছে। আজকে আমরা সচক্ষে দেখবেন, এটা আমি বলি না, কিন্তু 1993 সালে ইন্ডিয়ার যে ভারতের যেই ডুম্বুর একবার ছাড়া হয়েছিল, আজকে হঠাৎ করে সেই ভারতের ডুম্বুরের এই পানির যেই কি কয় এটা বাঁধকে ছেড়ে দেওয়া হইল। আজকে দেখেন মানুষের কি অবস্থা, সিলেট, ফেনী, নোয়াখালী, কুমিল্লাবাসীর কি অবস্থা। আমি দেখেছি, আপনারা দেখেছেন, একটা শিশু বাচ্চাকে এক শিশু বাচ্চা উঠাইতেছে, একটা লোক আর একটা শিশু বাচ্চাকে ভাষা অবস্থায় উঠাইতেছে, একটা নারকেল গাছের উপর মানুষগুলো আশ্রয় নিচ্ছে, একটা ঘরের ভেতর থেকে মানুষ বের করতে পারতেছে না। এগুলো আমরা দেখতেছি আজকে। কেন হলো এরকম? সতর্কবাণী কেন আগে দেওয়া হলো না? কেন আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো না? কেন এরকম ভাবে তামাক হুট করে এভাবে একটা দেশের উপরে এভাবে পানিগুলাকে ছেড়ে দিয়ে আমার বাংলাদেশের অবস্থাটা কি ভয়াবহ একটা অবস্থা পরিণত করেছে? এটা মনে করেননি যে এমনি এমনি, এটার পিছনে একটা ষড়যন্ত্র আছে, এটার পিছনে একটা শয়তান আছে কি নাই? আছে কি নাই? তাহলে শুনুন শয়তানের একটা কাহিনী। শয়তানের নাতির ঘরে পুতি, শয়তানের নাতির ঘরে পুতি আছে, নাম হইল হামা। নাম কি? হামা। ইতিহাস আমরা জানেন কিনা জানি না। এই হামা ঈসা আলাইহিসসালামের সময় জন্ম, মুসা আলাইহিসসালামের জমানার যুগের লোক। নবীজির কাছে আইসা ইসলাম গ্রহণ করছে, বলেন সুবহানাল্লাহ। নাতি, শয়তানের নাতির ঘরে পুতি হামা নবীজির কাছে আইসা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করে এবার দিনের কাজ করতেছে, দিনের কাজ করতেছে। আগে অনেক কাজ করছে, তো দিনের কাজ করার ভেতর দিয়া একদিন ইন্তেকাল করছে এই হামার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বয়ান করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, হামা তো মারা গেছে। তখন নবীজি বললেন যে হামা তো মারা গেছে, ঠিক আছে, হামা জান্নাতের ভিতরে অনেক সুন্দরভাবে নাজ নিয়ামতের ভিতরে আছে, কারণ হামা ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে ইন্তেকাল করেছে, মওত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শয়তানও নাতির ঘরের প্রতি ইমানদার হইয়া জান্নাতে চলে গেল। আর আপনি চিন্তা করেন এরা কোন জাতি, যেই জাতিকে বাড়িতে জায়গা না দিলে আরেক জায়গায় যায় কুমন্ত্রণা দিয়া মানুষকে মাইরা ফেলায়। এটা কোন জাতি? এটা নাতির ঘরে পুতি না, এটা মেন শয়তান। কথা কন ঠিক কিনা? এটা মেন শয়তান।